आनंद सूरे सच्चित सुख स्वरूपाय तो जुगाड़ दिन चलते चलते उपरिष्ट माननीय अतिथिवृंद सुधीमंडली আমরা একটি স্কুল উদ্বোধন উপলক্ষে এই প্রাঙ্গণে সবাই সমবেত হয়েছি। স্কুল প্রাঙ্গণে আজকের দিনটি ভারতবর্ষের ভারতবাসীর কাছে একটি পবিত্র দিন, স্মরণীয় দিন, রিপাবলিক ডে। তো এই দিনে একটি স্কুল আমরা খোলার চেষ্টা করছি এই অঞ্চলে। স্বামী বিবেকানন্দ তিনি যখন পরিব্রাজক হয়ে ঘুরছিলেন ভারতবর্ষে, তখন 19 শতাব্দীর যে ভারতবর্ষ দেখেছিলেন বুভুক্ষু, দরিদ্র, অশিক্ষিত ভারতবর্ষকে। তারপর তিনি গিয়েছিলেন পাশ্চাত্যে, সেখানে দেখলেন তাদের বৈভব, সমাজ জীবনে ঐশ্বর্য, সুখ, শান্তি। তো স্বামীজির অন্তরে প্রশ্ন জেগেছিল, কেন এই পার্থক্য? একটা দেশের মানুষ অশিক্ষিত, গরিব, আরেকটি দেশের মানুষ সুখী এবং সমৃদ্ধশীল ইত্যাদি। তো তার প্রশ্নের উত্তর নিজেই তিনি খোঁজার চেষ্টা করেছিলেন এবং পেয়েওছিলেন। তিনি পরবর্তীকালে যখন চিকাগো জয় করে ভারতবর্ষে এলেন, ভারতবর্ষের বিভিন্ন শহরে যখন তাকে অভ্যর্থনা জানানো হলো, তখন স্বামীজি ভারতবাসীকে লক্ষ্য করে এই কথাই বলেছিলেন যে আমি চাই ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, অর্থাৎ শিক্ষার বিস্তার ঘটাতে হবে, এটি তিনি চেয়েছিলেন। পাশ্চাত্যে এত যে সুখ, শান্তি, সমৃদ্ধি, মূল কারণ তারা শিক্ষার বিস্তার ঘটাতে পেরেছিলেন। বিস্তার আমি চাই, ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং। তো আমরা তারপরে দেখি যে স্বাধীনতা লাভ করলো ভারতবর্ষ, অনেক স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি ইত্যাদি গড়ে উঠেছে, এখনো হচ্ছে। কিন্তু যে দিকে আমাদের নজর রাখতে হবে সেই দিকটির একটি ঘটনার কথা বলে আমার বক্তব্য, ক্ষুদ্র বক্তব্য শেষ করব। সেটি তখন 1883 সালে এইরকম একটি অঞ্চলে, আমেরিকার একটি অঞ্চলে সিভিল ওয়ার হয়েছিল। তো এর ফলে ওই দেশের স্কুল, কলেজ ইত্যাদি, ইউনিভার্সিটি সব 7 বৎসর বন্ধ ছিল। কিন্তু একটি কলেজে একটি সুন্দর দৃশ্য আমরা ওয়াচ করেছি।
সেটি হলো সেই কলেজের প্রিন্সিপাল তিনি প্রতিদিন 11টার সময় স্কুলের গেট খুলে দিতেন। তার স্কুল বলছি, কলেজের গেটটি খুলে দিতেন, কলেজের অফিস খুলে দিতেন, অন্যান্য ক্লাসরুমগুলো খুলে দিতেন এবং ঠিক 1 ঘন্টা অন্তর অন্তর তিনি ঘন্টা বাজাতেন। তো এটা 7 বছর কন্টিনিউ করে গেছেন তিনি। কলেজ ক্যাম্পাসে একটিও ছাত্র ছিল না, অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন না, তা সত্ত্বেও তিনি এইটি দিনের পর দিন করে গেছেন। তো তারপরে 7 বছর কেটে গেল, ধর্মঘট উঠে গেল, আবার স্কুল কলেজ ধীরে ধীরে খুলে গেল, ছাত্ররা দলে দলে কলেজে স্কুলে আসতে লাগলো ইত্যাদি, নর্মাল পজিশনে ফিরে এলো। ওই সময় একদিন ওই প্রিন্সিপালের এক বন্ধু সেই কলেজে গিয়েছিলেন